আজ তোমাদের বিয়েবাড়ির মতন কাতলা মাছ রান্না করে দেখাবো। দেখো বিয়েবাড়ির মতন কাতলা মাছও নিয়ে নিয়েছি। হ্যাঁ, এবারে হচ্ছে কি বলে, আমি দেখো রসুন, পেঁয়াজ, 1.5 টমেটো আমি এটা সিদ্ধ করে নেব। আর এখানে চালমগজ আর হচ্ছে কাজু আছে, দেখাই, কাজু আছে, পোস্ত আছে, এটাকে ভিজিয়ে রেখে দিয়েছি। 2টো কাঁচা লঙ্কা দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। এটাকে পেস্ট করবো, এটাকে সিদ্ধ করে পেস্ট করবো। বিয়েবাড়িতে সিদ্ধ করে পেস্ট করে না, ওরা সরাসরি কাঁচাই দেয়, কিন্তু আমি এটা সিদ্ধ করে পেস্ট করব। এটা সিদ্ধ করে রান্না করে খেয়ে দেখো। যাক, তাহলে রান্নাটা শুরু করি। দেখো মশলাগুলো এগুলো আমি সিদ্ধ করে ছেঁকে নিয়েছি। আর জলটা কিন্তু আমি ফেলিনি, জলটাকে আমি রেখে দিয়েছি, মশলা কষানোর সঙ্গে সঙ্গে দেবো। আর দেখো মাছটাকে আমি বিয়ের বাড়ির মতন লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেজে যাচ্ছে, ভেজে এবার এটা ঠান্ডা হোক, তারপরে আমি এটা পেস্ট করবো। প্রথমে তেজপাতা ফোড়ন দেবো, লঙ্কা দিয়ে দিলাম। এবারে আদা রসুন টমেটোটাকে দিয়ে দেবো। এরপর একটু চিনি দিয়ে দেবো। চালমগজ কাজু ওটাকে আলাদা আলাদা পেস্ট করে নিয়েছি। আর হচ্ছে আমি কিন্তু সম্পূর্ণ কাঁচা লঙ্কাতে করবো, কাঁচা লঙ্কা দিয়েও তো পেস্ট করেছি। টক দইটা দিয়ে আরেকবার আমি মিক্সিতে পাক দিয়ে মিহি পেস্ট করে নেবো। জিরে আর ধনে একসাথে মিক্সড করা থাকে, এটাকে আমি দিয়ে দেবো। এবারে আমি একটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। এবারে আমি যেটা মিক্সিতে কাজু, চালমগজ, টক দই এটাকে দিয়ে দেবো। আর পোস্ত এটাকে বেটে রেখেছিলাম, এটাকে দিয়ে দেবো। এতে আমি একটু কসুরি মেথি দেবো। কসুরি মেথি দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম। বিয়েবাড়িতে চন্দনের গুঁড়ো দেয়, কেন জানি না, হয়তো ওদের টেস্টটা আনার জন্য, কিন্তু আমি তো সেটা দেবো না। তার জন্য একদম হয়তো অনুষ্ঠান বাড়ির মতন হবে না, কিন্তু তা আমি এইভাবেই রান্না করি, খেতে অসাধারণ হবে। তরকারিটা কষুক, সিদ্ধ করে নিয়ে রান্না করলে না মশলার গন্ধটা কোনো রকম কাঁচা গন্ধটা থাকে না। এবার আস্তে আস্তে আমার মশলাটা কষুক। দেখো আমার মশলাটা কষা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। কি বলতো, পেঁয়াজ যদি সিদ্ধ করা থাকে না, মশলা বেশিক্ষণ কষতে লাগে না। যাই হোক, আমি এবারে জল দিয়ে দেবো।